ভেনেজুয়েলায় অভিযানের পর থেকেই কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চরমে পৌঁছায়। দেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দেশটিতে তেল সরবরাহে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরই জ্বালানি ও বিদ্যুৎ সংকটে চরম দুর্দশার মুখে পড়ে কিউবাবাসী। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের নিবন্ধিত একটি স্পিডবোট নিয়ে একদল লোক কিউবার জলসীমায় ঢুকে পড়ে। তাদের পরিচয় জানতে চাইলে কিউবার কোস্টগার্ড বাহিনীর উপর চড়াও হয় তারা। আত্মরক্ষায় গুলি ছুড়লে ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। এ সময় আহত কিউবান টহল দলের কমান্ডার সহ বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এক বিবৃতিতে কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকার বিরোধী কিছু কিউবান ভারী অস্ত্রশস্ত্র নিয়ে স্পিডবোটে করে আসে। তাদের মধ্যে 2 জন কিউবার মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল। ষড়যন্ত্রের অভিযোগে এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এটি যুক্তরাষ্ট্রের কোনো অভিযান ছিল না এবং মার্কিন কোনো বাহিনী এই নৌযানের সঙ্গে জড়িত নয় বলে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। As it stands now, the Department of Homeland Security, the Coast Guard, others are involved. The majority of the information we still possess is what Cuban authorities are providing both the public and the U.S. government. এদিকে কিউবার বক্তব্য বিশ্বাসযোগ্য নয় উল্লেখ করে ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল সহ বেশ কয়েকজন আইনজীবী। তাদের অভিযোগ, খোলা সমুদ্রে এভাবে গুলির ঘটনা অস্বাভাবিক। কিউবা সরকার বলছে, যে কোনো পরিস্থিতিতে সার্বভৌমত্ব ও আঞ্চলিক জলসীমা রক্ষায় তারা বদ্ধপরিকর। এই অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যে কোনো পদক্ষেপ নিতে পিছু পা হবে না কিউবা। তানভীর জনি, এখন বিশ্ব।